হঠাৎ করেই ইউরোপীয় মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে যেখানে ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক টেকনোলজি বা অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হয়, সেই অস্ত্র যে কারখানাগুলো আছে সেখানে কিন্তু আক্রমণ শুরু হয়েছে এবং একের পর এক ইউরোপীয় কান্ট্রির মধ্যে যে বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানা আছে সেখানে কিন্তু হামলা করছে। এখন কে বা কাহারা এই হামলাগুলো করতেছে এখন পর্যন্ত ইনশিওর হওয়া যাচ্ছে না এবং প্রতিনিয়তই কিন্তু হামলাগুলো হচ্ছে। এখন এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেন আছে, যে বড় বড় প্রতিষ্ঠান মধ্যে অত্যাধুনিক খুবই টেকনোলজিফুল যে অস্ত্রগুলা বা ক্ষেপণাস্ত্রগুলা যে তৈরি করে, সেই কোম্পানি বা সেই কারখানাগুলোর মধ্যে কিন্তু হামলাগুলো হচ্ছে। অলরেডি ইউরোপীয় অনেক কান্ট্রির মধ্যে এরকম হামলা হয়েছে এবং সেই সকল কারখানার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু অলরেডি গোয়েন্দা লাগাইছে এবং তারা কিন্তু অলরেডি খতিয়ে দেখতেছে কারা এই ধরনের হামলাগুলো করতেছে। বাট আশঙ্কা করা যাচ্ছে বা প্রিলিমিনারি যে একটা ধারণা করা যাচ্ছে সেটা হচ্ছে ইসরায়েল হচ্ছে এই হামলাগুলো চালাচ্ছে। কারণ হচ্ছে এই যে ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রির যে কারখানাগুলো আছে, যে কারখানাগুলো হচ্ছে ইসরায়েলের বিপক্ষের যে দেশগুলো আছে বা শত্রুপক্ষ যারা আছে তাদেরকে যে কারখানাগুলো অস্ত্র সাপ্লাই দিচ্ছে, সেই সকল কারখানার মধ্যে কিন্তু রিসেন্টলি এই হামলাগুলো হচ্ছে। সো ইরানকে কিন্তু অনেক অস্ত্র কারখানা আছে বা ইউরোপীয় অনেক কান্ট্রি আছে যারা হচ্ছে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন এগুলা দিয়ে কিন্তু ইরানকে সাহায্য করতেছে। যদিও ইরানের ভিতরে অর্থাৎ ইন্টারনাল অফ কান্ট্রি, ইরানের ভিতরে এই ধরনের অস্ত্র কিন্তু তারাও তৈরি করতেছে, বাট তারপরেও কিন্তু অন্য অনেক দেশ আছে যেখান থেকে কিন্তু ইরান সাপোর্ট পাচ্ছে এবং তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, ড্রোনগুলো আছে, সেই ড্রোনগুলা বা অস্ত্রগুলা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতেছে। তো রিসেন্টলি যে রিসার্চ করে দেখা হয়েছে সেটা হচ্ছে সেই সকল কারখানার মধ্যেই হামলা হয়েছে যে সকল কারখানা হচ্ছে ইরানকে নানানভাবে সাহায্য করতেছে এবং ইসরায়েলের বিপক্ষে যারা আছে, শত্রুপক্ষ যারা আছে, যাদেরকে সাহায্য করতেছে, সেই সকল কারখানাতেই রিসেন্টলি বেশ কিছু হামলা হয়েছে। তো এরকম একটা যারা বিশ্লেষক আছে তারা বিশ্লেষণ করে মানে শিওর হয়ে বলতেছে না, বাট এটা প্রিলিমিনারি স্টেপে কিন্তু ধারণা করা যাচ্ছে এটা ইসরায়েলের কাজ। এখন ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোর মধ্যে এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয় বা অস্ত্রগুলো তৈরি করা হয়, এখন তারা দুনিয়া একত্র হয় এবং একত্র হয়ে যদি যে দেশে এই হামলাগুলো করতেছে বা যারা এই হামলাগুলো করতেছে যদি সেটাকে চিহ্নিত বা আইডেন্টিফাই করার সম্ভব হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি ইউরোপীয় দেশগুলা কিন্তু বা যে ক্ষেপণাস্ত্র যে কারখানাগুলো আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু একত্র হবে এবং একত্র হয়ে কিন্তু ওই দেশের এগনিস্ট একটা স্টেপ নিবে। সো এখন এই যে আরেকটা যুদ্ধ লাগার কিন্তু একটা পসিবিলিটি আছে। এখন দেখেন এই যে হামলাগুলো হচ্ছে এটা কিন্তু স্পেসিফিক কোনো দেশে বা কোনো একটা দেশের অস্ত্র কারখানার মধ্যে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ইন্টারনাল অফ সব দেশেরই, অর্থাৎ ইউরোপীয় ম্যাক্সিমাম অফ কান্ট্রির মধ্যে যেখানে অস্ত্র কারখানাগুলো আছে, যেখানে অস্ত্রগুলো মেক করে তৈরি করা হইতেছে, সেই কারখানাগুলোর মধ্যে কিন্তু হামলাগুলো করা হচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, যেহেতু নির্দিষ্ট স্পেসিফিক কোনো কান্ট্রির উপরে এই হামলাটা হচ্ছে না, দ্যাটস মিন অনেক দেশের অস্ত্র কারখানার মধ্যে এই হামলাগুলো হচ্ছে। তাহলে যদি এই দেশের যে দেশের মধ্যে এই অস্ত্র কারখানাগুলোর মধ্যে হামলাগুলো হচ্ছে তারা দুদিন একত্র হয় এবং একত্র হওয়ার পর যারা এই আক্রমণটা করতেছে তাদেরকে দুদিন আইডেন্টিফাই করা সম্ভব হয় বা চিহ্নিত করা সম্ভব হয়, তাহলে কিন্তু তারা কিন্তু একটা কঠিন স্টেপ নেওয়ার একটা পসিবিলিটি আছে। ইন দ্য মিন টাইম দেখবেন হচ্ছে আবারও কিন্তু একটা যুদ্ধ লাগার একটা পসিবিলিটি বা একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এখন কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন চলতেছে এবং ইনভেস্টিগেশন শেষ হলেই কিন্তু জানা যাবে আসলে কি বা কারা এই আক্রমণগুলো করতেছে। এবং অস্ত্র কারখানাগুলো হচ্ছে অনেক অনেক সিকিউর থাকে আপনারা জানেন, তারপরেও কিন্তু যারা আক্রমণগুলো করতেছে তারা কিন্তু খুবই শক্তিশালী যে ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আক্রমণ করতেছে। এটার কারণে কিন্তু এই অস্ত্র কারখানাগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে